ফ্রিজের জুম চাষের সেই বিশেষ পদ্ধতি দেখানো হচ্ছে। প্রাক্তন চেয়ারম্যান মানিক চাকমা দেখুন জুমেতে এসে এই যে মরিচ বীজ দেখতে পাচ্ছেন কিভাবে তিনি বাম হাতে নিয়ে পাহাড় পর্বতে ছিটিয়ে দিচ্ছেন দেখুন। আমরা এখন 5 ভাইয়ে একই পথে চলমান রয়েছি পাহাড়ে দেখুন। প্রকৃতির এখন ধারণ ক্ষমতা নেই বলে চলে, কারণ গাছপালা না থাকার কারণে। এখানকার মানুষের নেই কোনো চাকরি, আছে শুধু কর্মজীবনে জুম চাষ করে খেয়ে খাওয়া। দুই পাহাড়ের মাঝখানে একটি সোলার পথ, সেখানে দেখুন ডান হাতে লাঠি নিয়ে পাহাড় ওঠা শুরু। সেই আঁকাবাঁকা রাস্তা দেখুন কিভাবে পাহাড়ে মানুষ চলাফেরা করে থাকেন। পাহাড়ে রাস্তাটি ধীরে ধীরে ভেঙে যেতেই দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মানুষ চলাফেরা করতে খুবই অক্ষম হবে। প্রচুর রৌদ্রের তাপে দেখুন গায়ে থেকে গেঞ্জি খুলে যেতে ধীরে ধীরে দেখুন। ছোট্ট একটি মোবাইল দিয়ে নেটওয়ার্ক ট্রাই করতে দেখতে পেরেছেন। দক্ষিণে রয়েছে ছোট্ট একটি বাঁশবাগান। সেই বাঁশবাগান এবং গাছের বাগান ঘিরে একটি বাসা দেখা যাচ্ছে। সেই পাহাড়িদের জীবনযাত্রা দেখুন। সামনে দেখতে পাচ্ছেন বরখলকের সেই জমি ফসল। এটা হচ্ছে বামসুবুলং এলাকা। ছোট্ট একটি টিনের ঘর, যা হয়তোবা মানুষ নেই, বছর শেষে হয়তোবা গ্রামে চলে গেছে। সেই পাহাড়ে হেঁটে যেতে যেতে বিশাল বড় ধরনের একটি সৌন্দর্য ফুলের গাছ ধরা পড়ল ক্যামেরার সামনে, যা ধারণ করে দেখানো হচ্ছে বারবার। শুধু ফুকের শব্দ শোনা যায়, ফুকগুলি দেখাই যাচ্ছে না। প্রকৃতির রূপের ধারণ ক্ষমতা অনেক সুন্দর। সেই শব্দ শোনার পোকাটি শুধু বাতাসের গতিতেই তারা চলে। রাস্তার চারিদিকে সেই পাতার ছায়া দেখুন, খুবই সুন্দর সুন্দর নীল রঙে। সেই পাহাড়ে চলছি আমি জুতা নিয়ে দেখুন। আমাদের বড় মৈতালাটি দেখুন, গায়ে কোনো ছাদ নেই, আছে শুধু একটি ছাতা গঞ্জি। সেই সাদা গঞ্জি দিয়ে বাম হাতে সাথে নিয়ে পাহাড় ওঠা শুরু ঘন্টার পর ঘন্টা। পাহাড়ে চলতে চলতে পাহাড়ের মাঝখানে রাস্তায় দেখতে পাচ্ছি বাম সাইড আর ডান সাইড বাঁশের ঘেরা, মূলত গরু রাখার জন্য এই ঘেরাটি দেওয়া হয়েছিল। পাহাড়ে আস্তে আস্তে দেখা মিল সেগুন গাছ। কাইবা কারা রোপণ করেছিলেন, নাকি পাহাড়ের চূড়া থেকে বাতাসের গতিতে এখানে উৎপত্তি হলো, তা সঠিক জানা নেই। পাহাড়ে যেতে যেতে দেখুন প্রচুর গাছ কেটে ফেলা হয়েছিল জীবন রক্ষাতে জুম চাষ করার জন্য। ধান উৎপত্তি করে এখান থেকে জীবিত নির্বাহ করা যাবে জীবন। সেখানে পথ চলমান রয়েছে, আমাদের বড় মৈতেলা পথ চলমান রয়েছে এখনও ঘন্টার পর ঘন্টা পাড়ি দিয়ে। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি বাসা, যা জমি চাষ নয়, জুম চাষ করার জন্য তোলা হয়েছিল। কি অসাধারণ বাসা দেখুন, টেনে দেখানো হচ্ছে যতটুকু সম্ভব। পাহাড়িদের কর্মস্থান দেখুন পাহাড়ের চূড়ায়। অফুরন্ত গাছ কেটে জুম চাষ করা হচ্ছে, কারণ এখানে মানুষ চাকরিজীবী নেই বলে চলে। পাহাড়ে থাকা মানুষের কাছে সবসময় কুত্তা থেকে থাকে, অর্থাৎ তারা হচ্ছে পাহারাদার। মানুষ রাস্তায় চলাফেরা এবং বাড়িতে চলাফেরা করলে কুকুরেরাই গেউ ঘেউ করে শব্দ করে, তা হলো মানুষ চলার প্রমাণ। দেখুন গাছটি টেনে নেওয়া মানে কি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন, তা বুদ্ধের কর্তৃক এটি কর্ম পরিষ্কার করা। এবার পাহাড় উঠা শুরু দেখুন, কি বিপজ্জনক উঁচু পাহাড়। যতই পাহাড়ে এগিয়ে যাচ্ছি ততই সুন্দর জায়গা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি ক্যামেরায় ধরার মতন।